নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। লিংকন, এই মুহূর্তে আপনার কাছে আর কি তথ্য আছে? সুস্মিতা, আপিল শুনানির চতুর্থ দিনে আমরা দেখলাম দিন শেষে কিছুক্ষণ আগেই 70 জনের শুনানি সম্পন্ন হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি তার ফলাফলও বলে দিয়েছেন এবং এর মধ্যে আমরা দেখেছি যে 70টি শুনানির মধ্যে 55টির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং 15টির মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং দিন শেষে দেখা যাচ্ছে যে গতকাল বা গত 4 দিনে মোট প্রায় 280টি শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং আর মাত্র 300-350 মতন বাকি রয়েছে এবং এই শুনানি চলবে 18 তারিখ পর্যন্ত। এবং এর মধ্যে যারা দেখা যাচ্ছে যে সরকারের যে নিয়মকানুন রয়েছে নির্বাচন মনোনয়ন বৈধ হওয়া সংক্রান্ত, এর মধ্যে দেখা গেছে যারা ঋণ খেলাফি। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ তাদের অধিকাংশের ক্ষেত্রেই ঋণ খেলাফের কারণেই বাতিল হচ্ছে এবং যারা স্বতন্ত্র প্রার্থী তাদের 1% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত যে জটিলতা রয়েছে এই কারণে অনেকের বাতিল হচ্ছে। তাছাড়া যারা বাতিল হচ্ছে তাদের এখনো সুযোগ থাকছে এবং আমরা জানি যে উচ্চ আদালতে তারা যদি আপিল করেন এবং তাদের ক্ষেত্রে যদি বৈধতা হয় এই বৈধতা পেতে তারা বাধ্য হবেন। এছাড়া আজকে নির্বাচন কমিশন আমরা জানি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল আজকে আসার কথা রয়েছে এবং বিকাল 5টায় সেটি বৈঠকটি অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই বিএনপি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ বা দাবি নিয়ে সাধারণত এসে থাকেন, আমরা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও তা দেখেছি এবং বিএনপির প্রতিনিধি দল আসলেই এবং কমিশনের সঙ্গে যখন আলোচনা হবে আমরা সবশেষ জানানোর চেষ্টা করব। সুস্মিতা, এই ছিল নির্বাচন কমিশন থেকে আপিল শুনানি। লিংকন, আপনাকে ধন্যবাদ। চলছে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি, সে বিষয়ে সবশেষ আপডেট দিচ্ছিলেন নাফিউল ইসলাম লিংকন।